আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার আজকের ক্লাস হচ্ছে পজিশন অফ নাউন। আমরা পজিশন অফ নাউনের গত একটা ক্লাস আমরা করেছি। দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করব যে সাধারণত নাউনের পজিশনের ক্ষেত্রে অবশ্যই ডিটারমাইনার তথা আর্টিকেলের পরে একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে এটা কি একটা নাউন বুঝবে। তো সাধারণত অবজেক্ট তৈরির অনেকগুলো আমাদের নিয়ম আছে। এই অবজেক্ট তৈরির নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর অবজেক্টটা হলো যে তুমি যদি কোনো একটা অবজেক্ট গঠন করতে যাও তাহলে আমাদের কি ব্যবহার হয়? নাউন ব্যবহার হয়। এবং নাউনের পূর্বে কিন্তু অবশ্যই আমাদের কি আর্টিকেল থাকে, যেমন এ প্যান, এ ম্যান, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এ গুড টিচার, অ্যান ইনস্টিটিউশন ইত্যাদি। তো সাধারণত আর্টিকেলের পরে একটা আমাদের নাউন বসে অবজেক্ট গঠন করে। আমরা কোশ্চেন দেখবো, আই ওয়াজ amazed at the amount he could eat. Here the word amount is. তো অ্যামাউন্ট শব্দটি এখানে কোন পার্ট অফ স্পিচ? আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট শব্দটার উপরে একটা আর্টিকেল দেওয়া আছে। আর এটাও সঠিক যে ডিটারমাইনার তথা আর্টিকেলের পরে একটি মাত্র যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। এখানে সঠিক অ্যান্সার হলো নাউন। অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব কখনোই নয়। 2 নম্বর কোশ্চেন, আই ওয়ার্ক ফর এ ওয়াইল। সো সাধারণত আমরা যদি এখানে ওয়াইল শব্দটাকে দেখি যে এই ওয়াইল শব্দটার অবস্থানটা কোথায় বা ওয়াইল শব্দটা কোথায় বসছে? সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো আই, ওয়ার্ক হলো ভার্ব, প্রিপজিশন হলো ফর, অর্থাৎ ফর এ ওয়াইল এখানে সাধারণত ফরটা প্রিপজিশন হলে তারপরে এটা আমাদের অবজেক্ট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইল শব্দটার পূর্বে কি আছে? আর্টিকেল অথবা ডিটারমাইনার এ আছে। সুতরাং সঠিক অ্যান্সার হলো আমাদের নাউন। ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন হবে না। সঠিক অ্যান্সার কি? নাউন। 3 নম্বর কোশ্চেন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। অর্থাৎ যেখানে ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। এটা আমাদের একটা প্রবাদ বাক্য আমাদের আছে। এখানে উইল শব্দটি কোন পার্ট অফ স্পিচ? যদি আমরা দেখি উইল শব্দটার পূর্বে আমাদের একটা এ আর্টিকেল আছে এবং আর্টিকেলের পরে আমাদের বসে নাউন। এই কথা সহজেই আমরা নির্বাচন করতে পারি যে উইল শব্দটি একটা কি? নাউন। এ নাউন। সাধারণত এখানে এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডভার্ব হবে না। আমাদের অধিকাংশ স্টুডেন্ট কিন্তু চেহারা দেখে ও এটা তো উইল, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার হয়। সহজেই সে এখানে ভার্ব বলে ফেলবে, কিন্তু দেখতে হবে যে ওয়ার্ডটির পজিশন কোথায়। যেহেতু ওয়ার্ডটির পজিশন হচ্ছে আমাদের আর্টিকেলের পরে, সুতরাং এটা হলো আমাদের নাউন। এরপরে কোশ্চেনটা হলো, ইন পিপল অন দ্য কন্টিনেন্ট either tell the truth or lie. Here the word lie is. এখানে সাধারণত লাই শব্দটি কোন পার্ট অফ স্পিচ? সো সাধারণত আমরা যদি দেখি এখানে আমাদের একটা ভার্ব ব্যবহার করা আছে টেল সেন্টেন্সের মধ্যে। টেল ভার্বের পর ভার্বটা যদি টেল হয় এবং তারপর অবশ্যই কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। এবং অবজেক্টের অর্থের দিক থেকে আমরা দেখতেছি যে দা শব্দটি আর্টিকেলের পরে কি অবশ্যই নাউন থাকবে। আর অর শব্দটা হলো আমাদের একটা কনজাংশন, যা ট্রুথ যদি নাউন হয় আর্টিকেল কনজাংশনের পরে এটা কী হবে? নাউন হবে। এখানে দুটা অবজেক্টকে অর্থাৎ দুইটা নাউনকে যুক্ত করা হয়েছে। সুতরাং সঠিক অ্যান্সার হলো নাউন। এখানে দে নেভার লাই, এ নাউন, এ ভার্ব, ডান। তো সাধারণত আমাদের সঠিক অ্যান্সার হলো এ নাউন, বি নাম্বার অ্যান্সার। এরপরে কোশ্চেনটা হচ্ছে, শি অপটেড ফর দ্য হিউম্যানিটিজ। হেয়ার হিউম্যানিটিজ ইজ। এখানে সাধারণত হিউম্যানিটিজ শব্দটি কোন পার্ট অফ স্পিচ? তো হিউম্যানিটিজ শব্দটা কোথায় বসছে? এটা নাউনের জায়গায় বসছে। কারণ হলো হিউম্যানিটিজ শব্দটির পূর্বে আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি দা সাধারণত নাউনের পূর্বে বসে। যেহেতু দা শব্দটি নাউনের পূর্বে বসছে ডিটারমাইনার হিসেবে, সুতরাং দায়ের পরেরটি কী হবে? নাউন হবে। এখানে সঠিক অ্যান্সার হলো নাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড প্রোনাউন হবে না, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো নাউন। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।